শুধু ধানমন্ডি ৩২ না, স্বৈরাচারের কোনো আস্তানাই বাংলাদেশে থাকবে না। গ্রামে গঞ্জে, ওয়ার্ডে, উপজেলায়, জেলায়, পৌরসভায়, সিটি কর্পোরেশনে যেইখানেই আওয়ামী লীগের কোনো অস্তিত্ব আছে, নিশানা আছে, গুড়িয়ে দিন, কোনো সমস্যা নাই। এই ফেসিবাদী সরকার যেটা পালিয়ে গেছে, সে ইন্ডিয়া গিয়ে টেলিগ্রামে সে ভাষণ দিয়ে দেশটাকে অস্থিতিশীল করার চিন্তা ভাবনা করতেছে। ডক্টর ইউনূসের সরকার ভদ্রতা দেখাতে গিয়ে এখন কিন্তু দেশটাকে কন্ট্রোল করাই কঠিন হবে। তো এই জন্য স্বৈরাচারের যত আস্তানা আছে সবগুলো গুড়িয়ে দিতে হবে। যেই সাংবাদিক নামে, শিক্ষক নামে, সুশীল নামে, উপস্থাপক নামে হাসিনাকে পুনর্বাসিত করার চেষ্টা করবে, সেটা বিএনপি, জামাত, জাতীয় পার্টি যেটাই হোক অথবা জনসাধারণ হোক, তাকে সেখানেই গণধোলাই, সেখানেই জুতার মালা, সেখানেই যদি আশেপাশে কোনো গর্ত পাওয়া যায় সেখানে তাকে পিটিয়ে দিয়ে দিতে হবে। কারণ হচ্ছে যে দেখবেন একটা বিপ্লবের পরে, সেটা আপনি সিরিয়া বলেন, তুরস্ক বলেন, সরকারকে কঠোর হইতে হয়। যারা পরাজিত শক্তি এদেরকে শাস্তি দিতে হয় অথবা বিচারের আওতায় নিয়ে এসে একটা ক্যাটাগরিতে বিভক্ত করতে হয়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে স্বৈরাচারী আমলের নিয়োগকৃত সবাই মিলে ডক্টর ইউনূসের হাত বেঁধে রেখেছে। তো আমরাই শক্তি, জেগে উঠুন, আবার হাসিনাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, আওয়ামী লীগকে দুনিয়া থেকে বিদায় করতে হবে।